হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন হাস্যকর ফানি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাঙালিদের করা হাস্যকর কর্মকাণ্ড দেখাবো যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, কথা না বলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। সাল্লু, লাল্লু এন্ড বেল্লু। ও তাই নাকি? আপনাদের তিনজনের যে এত সুন্দর নাম আছে, আসলে নিজের চোখে না শুনলে বুঝতেই পারতাম না। তবে যাই হোক বন্ধুরা, এরা যে 3 বেলা দাঁত মাজে এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমি তো কনফিউজ, এটা বেডা না বেডি। তবে এই বেডির গান শুনে আমার আর পৃথিবীতে থাকার ইচ্ছা হচ্ছে না। প্লিজ বন্ধুরা একটা লাইক দেন, আমি পৃথিবী থেকে চলে যাই। হিন্দি গান না বাংলা গান গা। খিরে ভাই, এটা কোনো কথা? মামাই কিন্তু সেই কটকাইছে। বন্ধুরা, এটা দেখে ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। সারা জীবন বহুত মানুষকে কট দিছো মামা, আজকে কোথায় যাবা? বান্দর বেড়া অস্থির বাঙালির কাজ দেখে বাসি না। বাইরে ভাই দেখেন, এলাকায় যাত্রা মঞ্চ হচ্ছে, এই 81 বছরের যুবককে নিয়ে মঞ্চে তুলে দিছে। এটা কোনো কথা? কারণটা করলো কি ভাই বলেন তো? একশো বার না করছি যাইস না মাইয়া মানুষের পিছে, কখন কি করে বসে কোনো বিশ্বাস আছে কি? এখন তো শিক্ষা হয়েছে। বন্ধুরা, অনেক রাজনৈতিক স্লোগান শুনছেন, কিন্তু এখন এমন এক গাইবি স্লোগান শোনাবো যা এর আগে কখনো শুনেন নাই। প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত শুনে দেখুন, একটা লাইক দিবেন। বন্ধুরা, কোনো কিছু বাহিরে দেখে আসার পর বাড়িতে আইসা যারা যারা ট্রাই করেন তাদের জন্য এই ভিডিওটি। সাপের খেলা বাজারে দেখে আইসা এখন বাড়িতে তো আর সাপ নাই, যার ধরুন কুকুরে না চাইতেছে দেখুন। বন্ধুরা, বেশি কিছু বলবো না, হাসবেন না। বর ভিতরে খালি শুধুমাত্র একটা আকার লাগায় তারপর কমেন্ট বক্সে লিখে যাবেন কি হয়। বন্ধুরা, এখন একটা এমন গান শোনাবো যে গানটা শুনলে আপনাকে অজু করে অবশ্যই বসতে হবে। তবে বন্ধুরা, গানটা শেষ পর্যন্ত শুনে বেশি বেশি হাসাহাসি করবেন না, তাহলে কিন্তু দাঁত খুলে পড়ে যেতে পারে। কোন সিনেমার গান শোনাবেন আপনি? আমি নিঃশ্বাস আমার তুমি জানের দুনিয়া, ইয়া আমার প্রিয়া, এই গানটা। আচ্ছা ঠিক আছে, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কি বলবো, এই গানটা শোনার পরে আমি পাবনা গেছি ডাইরেক্ট সরাসরি, বুঝছেন? কিন্তু আমাকে ওইখানেও কিন্তু রাখে নাই। এখন বুঝতেই পারতেছেন গানটা কতটুকু আপডেট এবং ইমোশনাল। তবে বন্ধুরা, এই ভিডিও যে গানটা গাইছে এটা অতটা সহজ না, আপনারা ইচ্ছা করলেই গাইতে পারবেন না। বন্ধুরা, ইন্ডিয়াতে মাঝে মাঝে এমন কিছু কর্মকাণ্ড করে বসে আসলে নিজের চোখে না শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। গরুর পটি এবং ঘোড়ার চোনা, হাতুর চোনা এগুলা যদি না খায় তাহলে কি আর ভালো লাগে? মন্দিরের এক হাতির ভাস্কর্য থেকে পানি পড়ছিল, আর তাকেই ভক্তরা অমৃত ভেবে বসলেন। পবিত্র মনে করে পান করলেন সেই পানীয়। বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করেন এবং বিশ্বাস করেন তা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি। বন্ধুরা, অবশেষে জানা গেল আসলে এগুলা হচ্ছে এসির পানি। বন্ধু বলছিল যে এলাকায় নতুন আইছিস, ঝামেলা হইলে খবর দিস। 25 বার ফোন দেওয়ার পরেও বন্ধু কিন্তু আমার ফোন রিসিভই করতেছে না। কি বলবো দেখেন, এদিকে আমাকে মেরে ফেতা ফাতা করে ফেলছে।
खत्म। নিজে দেখে গেছে তো বন্ধু বান্ধবকে দেখাবে না, তো বন্ধু বান্ধব নিয়ে আইসাও দেখাইতেছে। কি বলবো, পরোপকারী বন্ধু বলে কথা। বাইরে ভাই কি বলবো, না হেসে পারলাম না। আজকে মনে হয় এমবির ম্যাচ শেষ, স্টেডিয়ামে আইসাও খেলা দেখতেছে মোবাইলে। মুরব্বী সুযোগ পায় আমাদের কাদের কাকুর সাথে ঝগড়া করার আসলে মোটেও ঠিক হয় নাই কিন্তু আপনার। বাইরে ভাই অস্থির বাঙালিদের অস্থির করা কত রকমের যে হাস্যকর ঘটনা আছে, আসলে নিজের চোখে না শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। 16 বছরের মুখস্থ ইতিহাস, এটা কি অত সহজে বলা যায়? জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার আগে অন্তত পক্ষে তারা 10 জনে থামানোর চেষ্টা করছে। বলবো ওনাদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করবো না এবং কার মনে কষ্ট আছে এরকম কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। বন্ধুরা, এরকম স্বামী ভক্ত ইস্তারে আমি জীবনও শুনি নাই, দেখিও নাই। একেই বলে স্বামীর ইচ্ছা পূরণ। দেখেন, প্রতিদিন ঘরে খাইতে খাইতে একদিন বাইরে খাওয়ার ইচ্ছা হলো, তাই টেবিল সহ বাইরে নিয়ে বসাই দিছে। প্রতিদিন ঘরে খেতে ভালো লাগে, মাঝে মাঝে তো বাইরেও খেতে ইচ্ছে করে। পাইলেই ফাও খাইতে যায় না, রোকন ভাইয়ের মতন হাতে কিন্তু গা হয়ে যাইতে পারে। কার কার বাপের ইচ্ছা ছিল এরকম একজোড় জুতা কিনা দেওয়ার? কারণটা হচ্ছে, যেই জুতায় কিনা দেয় এই জুতায় ছিঁড়ে যায় খালি 1-2-তে। যার ধরুন এরকম একটা জুতা অনেকদিন যাবতীয় খুঁজছে স্টিলের। বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। বাকি ইতিহাস আমি নিজে বলতেছি। আগেই বলছি বন্ধু, কাজ না জেনে ফালতু আউরি জিনিস নিয়ে হাতাহাতি করিস না, বিপদে পড়বি। তবে যাই হোক, একটা উপকার হয়েছে, চোখ 2টা টর্চ লাইট হয়ে গেছে, আর তো টর্চ লাইটের দরকার নেই। বন্ধুরা, এবিডিকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে পৃথিবীর ভিতরে ধৈর্য শক্তি লোককে। তবে এবিডি যে যুক্তি দিছে তা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। যা হোক, অবাক হওয়ার দরকার নাই, আপনারা কমেন্ট বক্সে হালকা কিছু ইংলিশে লিখে যান, ঠিক আছে? আজব, এটা তো সানি লিওনের ক্যামেরাম্যান ছাড়া আর কেউই না, কারণ বেচারার ধৈর্য আছে। তাই না? কমেন্ট বক্সে ওরা ধরা কমেন্ট করছে আপনাকে নিয়ে, আপনি নাকি দ্বিতীয় সানি লিওন, ঘটনা কি? আমি দেখছি কমেন্ট বক্সে, আমি দেখছি, পড়ছি। যে বলছে তারে বলবেন আমরা সামনাসামনি আয়া মানে দেখা করি যে সানি লিওনের কোন অংশটা আমার মধ্যে আছে। আচ্ছা, পারফরমেন্স দেখানোর জন্য বলবে নাকি কেমন করে? যেটা মনে হয়। তবে যাই হোক বন্ধুরা, আসলে সব কমেন্ট বক্স না পড়াই উচিত। এই ব্যক্তিদের দেখুন, এই ব্যক্তিরা কমেন্ট বক্স পড়ে দেখেন তাদের কি অবস্থা। তবে শেষের চিন্তা ভাই বেশ হাস্যকর ছিল। জাহিদ হাসান কমেন্ট করেছে, এত বড় কেন? আসো এর কি কি সোসা দেব? আমি কেমনে কম এই জায়গায় লিখছে, তুমি কি কও? দিব কি এটা তুমি বুঝো নাই? না, আমি সোশ্যাল না। বন্ধুরা, পৃথিবীতে কত মাপের ইতর যে আছে, টিকটক না দেখলে আসলে বুঝতে পারতাম না। দেখুন কানটা করলো কি, গাছেরও পেন পিন দিয়ে সারিয়ে দিছে। বান্ধবী একবার দোল খাইলে পানিতে যদি 2-3 জন না পড়ে তাহলে কে দোল খাওয়াটা হইলো? মামার মনে ছিল না কার সাথে খেলতে গেছে। পৃথিবীর যে সবচাইতে বড় শয়তান হচ্ছে বানর, সেটা মনেই ছিল না। এখন বুঝো ঠেলা কারে কয়। গাছে যেভাবে আটকিছো মামা, পার হইতেই পারবা না। ও বাবা, বাবা গো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।